হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা ট্রেলার টিজার রিয়াকশন দেবো। সব থেকে প্রথম আমরা শুরু করবো হচ্ছে রান্নাবাটি বলে যে আপকামিং বাংলা ছবিটা আসছে, এটা 7 নভেম্বর রিলিজ করবে। প্রতিম ডিগুপ্তর ছবি। এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, এছাড়া সোলাঙ্কি রায় রয়েছেন, তো অনির্বাণ চক্রবর্তীও রয়েছেন। তো এই ছবিটা বেসিক্যালি একটা কালনারি ড্রামা হতে চলেছে। কালকে ট্রেলার ড্রপ করে গেছে। ট্রেলারটা কিরকম হলো? ট্রেলারটা আমার পার্সোনালি দারুণ লেগেছে। এক তো হচ্ছে ছবিটাকে যেভাবে শুট করা হয়েছে এত ভালো লাগছে দেখতে, মানে সাবজেক্টের মধ্যেও একটা খুব সুন্দর ওয়ার্মথ রয়েছে বাবা মেয়ের সম্পর্ক, এবং তার সাথে ভিজুয়ালস গুলোকে ওইভাবে ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং রান্নার পার্টিকুলার শর্টস গুলোকে যেভাবে পুরো পিকচারাইজ করেছে সেগুলো দেখবার মতো আর কি। এবং ট্রেলারটা প্রথমে মানে ধরুন 2 মিনিট, মানে 2.5 মিনিটের কাছাকাছি ট্রেলারটা, তার 50% হচ্ছে কনফ্লিক্টটা সেট আপ করেছে, যে বাবা মেয়ের সম্পর্ক, একটা জেনারেশনাল গ্যাপ, মা মারা গেছে, ঋতিক চক্রবর্তী নিজের মেয়েকে সিঙ্গেল ফাদার হয়ে হ্যান্ডেল করতে পারছে না আর কি। ঠিক আছে, মেয়ে বড় হয়ে গেছে, তো সেখানে যে প্রবলেমস গুলো দেখাচ্ছে সেগুলো আমরা আমাদের আশেপাশে হতে দেখতে পাই। এবং প্রথম সিনটা দিয়ে ঋতিক চক্রবর্তী যেভাবে ডায়লগটা ডেলিভার করে, মানে একবার ডায়লগটা তোলে, ভয়েসটা তোলে, আবার নামিয়ে দেয়, মানে আমি জাস্ট পারছি না, মানে ওর ফ্রাস্ট্রেশনটা বার করে দেয়। ওই জায়গাটা পারফরমেন্সটা দেখবেন, দেখবার মতো ছিল। এবং তারপরে বাবার মেয়ের যে কনফ্লিক্টগুলো, সেই জিনিসপত্রগুলোকে সেট আপ করে, সেগুলো দেখতে মানে খুব রিয়েল লাগে প্রবলেমগুলো। এবং তারপরে এর পরবর্তীতে ঋত্বিকের যে বন্ধু অনির্বাণ, সে তাকে অ্যাডভাইস দেয় যে তুমি রান্না শেখো, বিকজ তোমার ওয়াইফ ভালো রান্না করতো এবং তোমার মেয়ে সেটা পছন্দ করতো। তো সেখান থেকে ঋতিক চক্রবর্তীর ক্যারেক্টারটা যাচ্ছে, রান্না শিখতে শুরু করছে সোহিনী সরকারের কাছে, এবং সেখান থেকে বাবা মেয়ের মধ্যে বন্ডিং ধীরে 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 বেটার হচ্ছে। এবার একটা পয়েন্টের পরে হয়তো এরকম আরেকটা কনফ্লিক্ট আসবে, যে মেয়ে মনে করছে কেন বাবা এই মহিলার কাছে যায় বারবার, তো সেখানে হয়তো সোহিনী এবং ঋত্বিকের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে, সেইটাও একটা অ্যাঙ্গেল থাকতে পারে। এবং আরজে সায়নকেও এক ঝলক আমরা দেখতে পাচ্ছি। প্রতিম ডিগুপ্তর আমি ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি বলেছেন যে ছবিটার মধ্যে প্রচুর হিউমার ইত্যাদি রয়েছে, এবং সেটা আরজে সায়নের ক্যারেক্টারটার মাধ্যমে আসছে। বাট সেটা ট্রেলারে যে খুব একটা হাইলাইট করে দেখানো হয়েছে তা নয়। আর ট্রেলারের মধ্যে কিন্তু গানগুলো খুব ভালো, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো বাজছে সেগুলো দুটোই কিন্তু খুব ভালো। প্রথম গানটাও এবং পরবর্তীতে যে একটা থিম সং টাইপের রয়েছে সেটাও খুব ভালো। আর যেটা বললাম, ভেরি ওয়েল শট। তো আমার তো পার্সোনালি ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আমার কোথাও গিয়ে মনে হয় এই ছবিটা মানে ওয়ার্ক করতে চলেছে, বিকজ মাছের ঝোল সেই সময় লোকের ভালো লেগেছিল, খুব ভালো একটা ছবি হয়েছিল। এই ছবিটাও ওয়ার্ক করতে চলেছে বলে আমার মনে হয়। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাবেন, আপনারা যদি ট্রেলারটা দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে রান্নাবাটির ট্রেলার, অবশ্যই গিয়ে দেখুন। এবার আমরা কথা বলবো যে শ্রীরাম রাঘবানের আপকামিং ছবি 21, তার ট্রেলারও কালকে ড্রপ করে গেছে। এবার আমি তো কোয়াইট এক্সাইটেড এই ছবিটা নিয়ে, বিকজ শ্রীরাম রাঘবান ডিরেক্টর, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং তিনি প্রথমবার থ্রিলার জোনের থেকে বেরিয়ে একটা অন্যরকম ফিল্ম ট্রাই করছেন, একটা ওয়ার ফিল্ম ট্রাই করছেন। এবং ওনার যে ছবিগুলোর ইন্সপিরেশন সেগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। শ্রীরাম রাঘবানের ছবি মানেই হচ্ছে আরো প্রচুর ছবির আর কি একটা মানে একটা ম্যাশআপ আর কি, যেটা ট্যারেন্টিনো করে থাকে শ্রীরাম রাঘবানও তাই করে। এবং সেটা উনি যে ট্রিবিউটটা দিয়ে থাকেন সেটা দেখতে খুব ভালো লাগে আর কি। তো ওনার বিভিন্ন ইন্টারভিউজে, যেহেতু শ্রীরাম রাঘবানকে আমি খুব ফলো করি, তো ব্যান্ড অফ ব্রাদার্স এর বারবার কথা উঠে আসে। উনি ব্যান্ড অফ ব্রাদার্স এর খুব ফ্যান, যেটা স্টিভেন স্পিলবার্গ করেছিল, মানে প্রডিউস করেছিল আর কি। তো ব্যান্ড অফ ব্রাদার্স এ দেখবেন একটা ফ্যামিলির দিক সেটাকে দেখানো হয়। ঠিক আছে, যে আর্মি লাইফটা বাদেও একটা ফ্যামিলির দিককে খুব প্রচন্ড হাইলাইট করা হয়, সেটা কিন্তু এখানে ট্রেলারের মধ্যে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট ওয়ার ফ্যামিলির যে লোক, মানে যেটা হচ্ছে ধর্মেন্দ্র, যে হয়তো এর দাদুর রোল প্লে করছে আগস্তে নন্দর, তো সে ব্যাক ট্রেস করছে বিভিন্ন মানে ওই রেজিমেন্টের আর্মির লোকেদের সাথে গিয়ে দেখা করছে, বা তাদের ফ্যামিলির লোকেদের সাথে গিয়ে দেখা করছে। সেখানে আমরা জয়দীপ এলাহাবাদকে দেখতে পাচ্ছি, যে ওকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে দীপক দোবরিয়ালের সাথে দেখা করছে। তো সেখানে ওর নাতি যাদের যাদের সাথে ছিল, কি করেছিল, তাদের সাথে গিয়ে কোথাও একটা রিইউনাইট করছে, একটা বন্ড করছে। একটা পোস্ট ওয়ার এরকম একটা সিচুয়েশন, যেটা বললাম যে ব্যান্ড অফ ব্রাদার্স দেখিয়েছিল, সেটা কিন্তু এখানে রয়েছে আর কি। তো সেই ক্লিয়ার ইন্সপিরেশনটা আমরা দেখতে পাই। সেই জায়গাটা প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড হার্টফেল। ধর্মেন্দ্রের পারফরমেন্স খুব ভালো লাগছে। ধর্মেন্দ্র এর আগে জনি গাদ্দারে কাজ করেছিল একসাথে শ্রীরাম রাঘবানের সাথে, দারুণ কাজ করেছিল। তো এখানে দেখা যাক ধর্মজিকে উনি কিভাবে ইউজ করেন শ্রীরাম রাঘবান, খুব ভালো লাগছে। এবং ওই জায়গাগুলো আর কি খুব ছবিটা মানে ট্রেলারটার মধ্যে ইমোশনাল পার্টটা ওইটা আর কি, ওইটা ইমোশনাল অ্যাঙ্কারটা যেটা খুব ভালো ওয়ার্ক করে। আচ্ছা, এর সাথে হচ্ছে এই যে ট্যাঙ্কের যে ওয়ারের যে সিকোয়েন্সেস গুলো রয়েছে, এটা প্রাইমারিলি একটা ট্যাঙ্ক ফিল্ম আর কি। সেটা স্ট্রেট আউট হচ্ছে ফিউরি বলে যে একটা ফিল্ম এসেছিল ব্র্যাড পিটের। আরো অনেক ফিল্ম হতে পারে, শ্রীরাম রাঘবান প্রচুর পুরনো ছবিও দেখে এবং সেগুলো ইন্সপিরেশন থাকে। বাট আমি কিছু ফিউরির ইন্সপিরেশন দেখতে পেলাম। ব্র্যাড পিটের ফিউরি বলে যে ছবিটা ছিল, সেখানে যেরকম ওপেন পুরো গ্রাউন্ডের মধ্যে যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ছিল, তার যে ভিজুয়ালস ছিল, সামনাসামনি ট্যাঙ্ক একজন একজনকে ফাইট করছে, সেই যে ফাইটস গুলোর কিন্তু ইন্সপিরেশন দেখতে পেলাম। রাত্রিরের যে একটা সিকোয়েন্স আছে, ওয়ার সিকোয়েন্স, সেটার মধ্যে ওই যে এটা ঢুকে শেলটা ঢুকে আসছে ভিতরে, একটা শর্ট আছে দেখবেন, সেইগুলো পুরো ফিউরির কথা
কথা মনে করাচ্ছে। তো সেরকম ব্যাপার, এবং এই যে ট্যাঙ্কটাকে নিজের একটা বাড়ির মতো দেখা, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু ফিউরিতে ছিল। দেখবেন ওরা পুরো ট্যাঙ্কটাকে আর কি নিজের পরিবারের মতো দেখে, বাড়ির মতো দেখে, সেই অ্যাঙ্গেলটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, যে ট্যাঙ্কটা তোমার বাড়ির মতো আর কি। তো ও পরিষ্কার করছে, এ করছে ট্যাঙ্কটাকে, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু ফিউরির মতো লাগছে আর কি। এবং তার সাথে টপ গানেরও একটা ইন্সপিরেশন মতো আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা যেখানে ট্রেনিং, ওদের যে আর্মি স্কুল, সেখানে কিরকম জিনিসপত্র হচ্ছে, সেখানে যে একটা পুরো ব্যাচমেটদের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেটার একটা অ্যাঙ্গেল রয়েছে। এটা বহু হলিউড ফিল্মসে এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, খালি টপ গান বলবো না, তো আরো হয়তো ছবির ইন্সপিরেশন থাকতে পারে, বাট সেখানে ওর যে ট্রেনিং পার্টটা ও কিভাবে শেপ আপ করছে, সেই দিকটারও একটা অ্যাঙ্গেল রয়েছে। এবার এটা খালি টপ গানই দেখিয়েছে তা নয়, এটা অনেকেই দেখিয়েছে, ইভেন লাক্সও দেখিয়েছে। তো সেখানে আর কি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি মানে ওদের বন্ধুত্ব ইত্যাদি, সেগুলো সেই দিকটা একটা দেখতে পাচ্ছি, ওর প্রেম হচ্ছে সেই পার্টটাও দেখতে পাচ্ছি। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে ওভারঅল, হাউ দ্য ফিল্ম হ্যাজ বিন শর্ট, প্রচুর প্রোডাকশন ভ্যালু রয়েছে, এবং শ্রীরাম রাঘবন কিন্তু মানে কোনো জিনিসই ফেক লাগছে না দেখতে, প্রচন্ড রিয়েলিস্টিক একটা লুক লাগছে দেখতে, জিনিসটা ভালো লাগছে। তো সবই ভালো। এবার দেখুন আগস্তে নন্দা, ওই যে আর্চিস বলে কাজটা এসেছিল, সেটার মধ্যে বাকিদের থেকে কম্পারেটিভলি অনেক বেটার পারফরমেন্স দিচ্ছিল বেদাং রায়না এবং আগস্তে নন্দা, এদের দুজনের পারফরমেন্স আমার বেটার লেগেছিল। তো দেখা যাক আর কি সেই ছবিটার মধ্যে, যেহেতু শ্রীরাম রাঘবন ডিরেক্টর, সে ডেফিনেটলি অ্যাক্টরদেরকে ইউটিলাইজ করতে ভালো জানে। আগস্ট সেনান্দাকে ট্রেলারের মধ্যে যে আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেটা মনে হয়নি অনেস্টলি স্পিকিং, বাট ভালোই লেগেছে। এবার দেখা যাক সে কাজটা কিরকম করে, এই কাজটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি, দেখা যাক কিরকম হয়। বাকি প্রোডাকশন ভ্যালু যেভাবে তৈরি করা হয়েছে, যে ইন্সপিরেশন গুলো দেখতে পাচ্ছি, ওয়ার সিকোয়েন্সেস গুলো যেভাবে শুট করা হয়েছে, বলিউডের সিনেমা মানে না ওয়ার সিকোয়েন্স একটা সার্টেন ওয়েতেই শুট করা হয়, বাট সেটাকে কিন্তু হাটকে একটা হলিউড স্টাইল যেটা শ্রীরাম রাঘবন নিয়ে এসেছে, বা দেখা যাক, ছবিটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড আমি। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু 21। এবার কথা বলবো আমরা হচ্ছে মহারানী সিজন 4 এর ট্রেলার, যেটাও কালকে ড্রপ করে গেছে। তো আবারও আমরা হুমা কুরেশিকে রানী ভারতী হিসেবে দেখতে পাচ্ছি। এবারে গল্পটা হচ্ছে মানে দিল্লি ভার্সেস বিহার আর কি, সেরকম একটা ব্যাপার আর কি। এবার রানী ভারতী ক্যারেক্টারটা পিএম এর জায়গায় যেতে চাইছে, এবং সেখানে তার যে ছেলে মেয়ে তারা বড় হয়ে গেছে, এবং ছেলে মেয়ের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। শ্বেতা বাসু প্রসাদকে দেখতে পাচ্ছি মেয়ে হিসেবে, এবার তাকে অনেক দায়িত্ব দিয়েছে, এবং ছেলে কোথাও চাইছে যে মেয়ে কেন মানে বোন কেন বসবে, আমি বসবো আর কি, আমি রাজত্ব করবো। তো সেই জিনিসপত্রগুলো নিয়ে একটা ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে ফ্যামিলির মধ্যে, আর একটা কোথাও গিয়ে বাইরে পিএম এর সাথেও একটা বাওয়াল। তো দুটো যুদ্ধ আর কি, রানী ভারতীকে দুটো ফ্রন্টে লড়তে হবে। তো সেই জিনিসপত্রগুলো দেখাচ্ছে, কমপ্লিকেশন লেভেলটাকে আর একটু বাড়িয়েছে। এবার দেখা যাক রাজনীতির কি দাও পেজ থাকে। আর কালা নাগ ওই ক্যারেক্টারটা মানে বিনীত কুমার, তাকে আবার ফেরত নিয়ে এসছে, তাকে দেখে ট্রেলারে হেভি মজা লেগেছে। তো দেখা যাক, সিজন 3টা অতটা ভালো ছিল না, সিজন 1 সিজন 2 খুবই ভালো ছিল, সিজন 3টা অতটা ভালো ছিল না। দেখা যাক সিজন 4-এ সুভাষ কাপুর আবার আরো একটা বেটার গল্প বলতে পারে কিনা, রানী ভারতীর দিকটা আরো বেটার করে এক্সপ্লোর করতে পারে কিনা। সিজন 3-তে প্রবলেম হয়েছিল, রানী ভারতী অনেকক্ষণ ধরে নিজে ছিল না আর কি গল্পের মধ্যে, সেই কারণে ভালো লাগছিল। দেখা যাক সিজন 4-এ সেই ব্যাপারটাকে কম্পেনসেট করতে পারে কিনা। তো এই ছিল ট্রেলার নিয়ে রিয়াকশন। এবার আমরা আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে শিবকার্তিকে কেন্দ্র করে। তো শিবকার্তিকে ভেঙ্কট প্রভুর সাথে একটা টাইম ট্রাভেল বেস ছবি করছেন। এই ছবির মধ্যে নায়িকা হিসেবে আমরা কল্যাণী প্রিয়দর্শনকে দেখতে পেতে চলেছি। খুব শীঘ্রই ছবি শুটিং শুরু হয়ে যাবে। আর এর সাথে আপনাদেরকে তো আগেই আপডেট দিয়েছিলাম যে শিবকার্তিকে সঞ্জয় লীলা বানসালির সাথে একটা প্যান ইন্ডিয়া ফিল্মের আলাপ আলোচনা করছে আর কি। তো দেখা যাক সেটা মেটেরিয়ালাইজ হয় কিনা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কিংকে কেন্দ্র করে, এসআরকে আপকামিং ছবি কিং। তো সেটার যে টিজার একটা গ্লিমস টাইপের, সেটাকে সেন্সরশিপ করানো হয়েছে। ইউএস সার্টিফিকেশন পেয়েছে 1 মিনিট 13 সেকেন্ডের রান টাইম। এটা 2 নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে রিলিজ করবে মেকার্সরা। তো দেখা যাক, এখানে নাকি ভরপুর অ্যাকশন থাকতে চলেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বাহুবলীকে কেন্দ্র করে। তো বাহুবলীর এর পরবর্তীতে একটা অ্যানিমেশন ফিল্ম আসতে চলেছে, বাহুবলী দ্য ইটার্নাল ওয়ার বলে। তো এটা কিন্তু 3D অ্যানিমেশন হতে চলেছে, 2D অ্যানিমেশন নয়, 3D অ্যানিমেশন, এবং হাই এন্ড একদম হলিউডের স্টুডিওসদের সাথে কোলাবোরেট করে সেই লেভেলের হচ্ছে। এবং এটাতে রাজামৌলি ক্রিয়েটিভলি নিজে ইনভলভ নেই, প্রডিউসার আরো একজন মানে একজন লোক। রাজামৌলি যে একটা ইন্টারভিউ করেছে না প্রভাস এবং রানার সাথে, সেখানে উনি বলছিলেন যে একজন লোক আছে যে স্টার ওয়ার্সেও কাজ করেছে। তো সে আর কি এসছে একটা আইডিয়া, মানে ওই বাহুবলী ওয়ার্ল্ডের মধ্যে একটা আইডিয়া খুব ইন্টারেস্টিং, এবং সেটা তারা ডেভেলপ করেছে এবং 2.5 বছর ধরে কাজ করেছে। এবং এই ছবিটার বাজেট, এই যে অ্যানিমেটেড যে ছবিটা হবে, সেটা বাজেট হবে 120 কোটি টাকা, এবং 2027-এ তারা এটাকে রিলিজ করবে, বাহুবলী দ্য ইটার্নাল ওয়ার। এটা 3D অ্যানিমেশন হবে, প্রচন্ড হাই এন্ড, বিকজ অ্যানিমেশনের মার্কেট এখন ইন্ডিয়ার মধ্যে খুলে গেছে। আপনারা দেখছেন মাহাবতার নার্সিমার মতো ছবি কিরকম ব্যবসা করছে। তো সেটাকে মাথায় রেখেই কিন্তু এই ছবিটাকে বানানো হচ্ছে। আর এর সাথে রাজামৌলি এটাও বলেছেন যে বাহুবলী 3
এক সময় আসবে আর কি, সেটা আলটিমেট, সেটা তিনি আনবেন, বাট সময় লাগবে অনেকটা। তো তার পরবর্তীকালে পরিকল্পনা রয়েছে বাহুবলী 3 করা। তো এই হচ্ছে, এবং এই যে বাহুবলী দ্য ইটারনাল ওয়ারের যে টিজার, সেটা রেডি আছে এবং সেটা তারা বাহুবলী দ্য এপিকের সাথে চালাবে 31 তারিখ থেকে, এবং সেটা ইন্টারভেলের সময় তারা চালাবে আর কি। তো দেখা যাক আর কি, হলে গেলে আমরা অবশ্যই এটা দেখতে পাবো। তো রিল লুকিং ফরওয়ার্ড যে কিরকম হয়েছে এই ইটারনাল ওয়ারের টিজার, রিল লুকিং ফরওয়ার্ড। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কার্তিক আরিয়ানের আপকামিং ছবি মেতেরা তু মেরি মেতেরা, ওই ছবিটাকে নিয়ে। তো এই ছবির আজকে ফার্স্ট লুক আসতে চলেছে এবং নভেম্বর মাসে কার্তিক আরিয়ানের জন্মদিন উপলক্ষে এই ছবির ট্রেলার রিলিজ করে যাবে। দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং এটা বক্স অফিসে সফল হয় কিনা। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের আপকামিং ছবি ফজিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে সুধীর বাবু অ্যাক্টর যে আছে, তার যে ছোট ছেলে দর্শন, সে আর কি প্রভাসের ইয়াঙ্গার ভার্সনটা প্লে করবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু র্যাপ আপ হয়েছে, মেকার্সরা জানিয়ে দিয়েছে। লাস্টে তারা পুজোর কিছু গান শুট করছিল এবং সেটা দিয়ে কিন্তু ছবির শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ হিরো হিসেবে একটা ছবি করছে, আপনারা প্রত্যেকে জানেন। অরুণ ম্যাথেশ্বরন, যিনি ক্যাপ্টেন মিলার, সানি কাইদাম, রকির মতো ছবি বানিয়েছেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন। ছবির মধ্যে নায়িকা হিসেবে লোকির অপোজিটে থাকতে চলেছে ভামিকা গাব্বি। ইয়েস, ভামিকা গাব্বির নাম উঠে আসছে। ছবি শুটিং খুব শীঘ্রই শুরু হবে, মোস্ট প্রবলি ডিসেম্বর মাস থেকে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং বক্স অফিসে হিট হয় কিনা। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে SS রাজামৌলি যে ছবিটা বানাচ্ছেন মহেশ বাবুর সাথে, এই ছবির গ্লিমস আসতে পারে 15 নভেম্বর, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো এটার জন্য এই যে গ্লিমসটা, এটা দুটো ভার্সন ডিজাইন করছে মেকার্সরা, তৈরি করছে তারা অলরেডি। প্রথমটা হচ্ছে উইথ ডায়লগ আর দ্বিতীয়টা হচ্ছে উইদাউট ডায়লগ। উইদাউট ডায়লগটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাবে, আর উইথ ডায়লগ যেটা হবে, যেখানে গল্পের কিছু ডায়লগ ইত্যাদি কিছু ভয়েস ওভার ইত্যাদি থাকবে, যেটা পুরো জিনিসটাকে হাইলাইট করবে, সেটা সব কটা ল্যাঙ্গুয়েজে, মানে যে কটা ল্যাঙ্গুয়েজ ওরা রিলিজ করবার প্ল্যান করছে সব কটাতে ডাব করা থাকবে আর কি। মানে আপনি চেঞ্জ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখতে পারবেন আর কি। তো সেই সুবিধাও থাকবে। তো দুটোই তারা প্ল্যানিং করছে, একটা উইথ ডায়লগ, একটা উইদাউট ডায়লগ। এবার ফাইনালি যেটা তৈরি হয়ে আসবে, দুটোর মধ্যে ওরা কম্পেয়ার করে দেখবে কোনটা বেটার হচ্ছে। দুটো কার্ড নাকি ডিফারেন্ট, এবং সেটা কম্পেয়ার করে দেখবে যেটা বেটার হবে, যেটা তারা পুরো পৃথিবীকে দেখাবে, বিকজ তাদের টার্গেট হচ্ছে প্যান ওয়ার্ল্ড। তো সেটা আর কি, যখনই ওরা দেখতে পাবে কোনটা বেটার হবে, সেটাকেই তারা আলটিমেটলি 15 নভেম্বর রিলিজ করবে। তো দেখা যাক উইদাউট ডায়লগ আমরা জাস্ট ভিজুয়ালস মিউজিক দিয়ে দেখতে পাই, নাকি তার সাথে ভয়েস ওভার ডায়লগস সেগুলো থাকে, সেটা দেখার মতো বিষয় হবে। আপনারা কোনটা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।